ফারাক্কার পর উত্তর দিনাজপুরের চাকুলিয়া এসআইআরে সাধারণ মানুষকে শুনানিতে ডেকে হয়রানির অভিযোগে বিডিও অফিসে ভাঙচুর ক্ষিপ্ত জনতার। বিডিও অফিসের সামনে আগুন জ্বালিয়ে বিক্ষোভ দেখান তারা, পাশাপাশি পথ অবরোধ করেন স্থানীয়রা। বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে চাকুলিয়ার কাহাটা এলাকায়। বিক্ষোভকারীদের অভিযোগ, এসআইআর এর দ্বিতীয় পর্বে নতুন করে হাজার হাজার ভোটারদের শুনানিতে হাজিরার জন্য নোটিশ দেওয়া হচ্ছে। লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে ফের নতুন করে 85,000 ভোটারের শুনানির নামে নোটিশ দেওয়ায় চরম হয়রানির অভিযোগ স্থানীয়দের। নাম বাদ যাওয়ার আশঙ্কায় বিক্ষোভ দেখান তারা, পাশাপাশি নোটিশ প্রত্যাহারের দাবি জানিয়েছেন তারা। এই বিক্ষোভটা হচ্ছে আমাদের ভারতে যে হারে শিক্ষার হার আছে, মানে যে আমাদের জনগণ খুব শিক্ষায় কমজোর আর কি। শিক্ষাটা ইদানিং না শুরু হলো, আগে তো হয় নাই। অতএব সকলের ডকুমেন্টস আছে, কারো একটা দুটা তিনটা এরকম ডকুমেন্টস আছে। সবার যে 20টা সবাই যে স্কুলে গেছে স্কুল সার্টিফিকেট থাকবে সেটা তো নাই। আর আমার কথা হলো যেগুলো ডকুমেন্টস আছে সেগুলোকে সাপোর্টিং ডকুমেন্টস হিসাবে মেনে নিয়ে, আর এর জায়গায় হতেই পারে ওইভাবে মেনে নিতে হবে। কিন্তু আমাদের বিডিও সাহেব এআই দিয়ে চেক করছে। এআই দিয়ে চেক করার ওকে অধিকার কে দিয়েছে? আমার এটা 1 নম্বর প্রশ্ন। আর দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে যে আমাদেরকে বলা হয়েছিল, প্রথমে নির্বাচন কমিশন বলেছিল যে বাবা মায়ের যদি 2002-এর লিস্টে নাম থাকে তাহলে ওরাকে তো কিছু লাগবেই না, প্লাস ওদের সন্তানদেরও কিছু লাগবে না। কিন্তু এখন যার 2002-এর লিস্টে নাম আছে তাকেও তো সাপোর্টিং ডকুমেন্টস লাগছে, প্লাস ওকে হ্যারিংয়ে ডাকছে। একটা 190 বছর 100 বছরের মানুষ কি করে হ্যারিংয়ে যেতে পারে? এটা একটা হ্যারাসমেন্ট করছে। প্লাস আমাদের মহিলাদেরকে নিয়ে, আরে ওরা তো বাংলা বুঝে না ভালো করে, বাড়িয়ে ছাড়া কিছু বুঝে না, ওদেরকে হ্যারিংয়ে ডাকছে। তো ওকে যদি বাবার নাম জিজ্ঞেস করা যায় তো ও তো মার নাম বলবেই, কেন ও তো বাংলায় বুঝে না ভালো করে। এভাবে হ্যারাসমেন্ট করছে। আর এই ভিডিও আমার যতদূর আইডিয়া যে আরএসএস এর এজেন্ট আছে, ওই জন্য আমরা এই পথ অবরোধ করেছি। খবর পেয়ে ঘটনাস্থলে যায় চাকুলিয়া থানার বিশাল পুলিশ বাহিনী। অতিরিক্ত পুলিশ সুপার জানিয়েছেন ঘটনা তদন্ত শুরু হয়েছে। অভিযোগ, সেই সময় বিক্ষোভকারীরা মারমুখী হয়ে ওঠেন, পুলিশকে লক্ষ্য করে ইট ছোড়া হয়। সেই হামলায় মাথা ফেটে যায় ইসলামপুর থানার আইসির। প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী উত্তেজিত জনতার সামনে কার্যত অসহায় অবস্থায় পড়ে পুলিশ। পরিস্থিতি সামাল দিতে খবর দেওয়া হয় রায়গঞ্জ সহ আশপাশের একাধিক থানায়। কিছুক্ষণের মধ্যেই বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলের দিকে রওনা দেয়। অভিযোগ, পুলিশের ওপর হামলার পাশাপাশি বিক্ষোভকারীরা বিডিও অফিসেও ব্যাপক ভাঙচুর চালান। তছনছ করা হয় অফিসের আসবাবপত্র। শুধু তাই নয়, রাস্তায় গাছের গুঁড়ি ফেলে ফের অবরোধ জোরদার করা হয়। এদিকে বিক্ষোভকারীদের অভিযোগ, পুলিশই লাঠিচার্জ করেছে। নিজে লাঠি চালালো, নিজে পাবলিককে মারার জন্য লাঠি চার্জ করলো। ওই নিজে পাবলিককে থামে পারবে, পাবলিক একটা লাঠি চালায়নি। হ্যাঁ, নিয়ে চোখে দেখা। এর জেরে এলাকায় রাজ্য সড়কে তীব্র যানজট তৈরি হয়। পরে অতিরিক্ত পুলিশ বাহিনী পৌঁছে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে নিয়ে আসে। দেখুন, ভাঙচুর কোথায় হচ্ছে? চাকুলিয়াতে হচ্ছে, গতদিন হয়েছিল ফারাক্কাতে। এই দুই জায়গার আপনি যদি ডেমোগ্রাফি দেখেন, অর্থাৎ হিন্দু এবং মুসলিম শতাংশ দেখেন জনসংখ্যার, তাহলেই বুঝতে পারবেন কারণটা কি। উদ্দেশ্য একটাই, চাকুলিয়ার বিধায়ক হোক বা ফারাক্কার বিধায়ক হোক, তারা তৃণমূল কংগ্রেস বিজেপি কিচ্ছু বোঝে না। তাদের একটাই কাজ, বাংলাদেশ থেকে আসা মুসলিম অনুপ্রবেশকারীদেরকে নাগরিকত্ব দেওয়ার ব্যবস্থা করে পশ্চিমবঙ্গের ডেমোগ্রাফিকে পরিবর্তন করা এবং পশ্চিমবঙ্গকে আইএসআইএসের পীঠস্থান তৈরি করা, ইসলামিক জঙ্গিবাদের পীঠস্থান তৈরি করা। ভারতীয় জনতা পার্টি তার বিরুদ্ধে লড়ছে, আগামী দিনেও আমরা লড়ব। প্রথমত এই ধরনের ঘটনা কোনো দল সমর্থন করে না, কিন্তু মানুষকে যেভাবে হ্যারাস করা হচ্ছে এটা ক্ষোভের বহিঃপ্রকাশ। আজকে 80 বছর 82 বছরের লোকেদের নোটিশ দিয়ে ডেকে পাঠাচ্ছে। এই মানুষগুলোকে 10 বছর আগে লাইনে দাঁড় করিয়েছিল নোটবন্দির নাম করে। কালো টাকাটা ধ্বংস হয়নি। আপনি যখন ইচ্ছা যাকে ইচ্ছা লাইনে দাঁড় করিয়ে দেবেন, নোটিশ পাঠিয়ে ডাকবেন। অমর্ত্য সেনকে নোটিশ পাঠিয়ে ডাকছে, মানুষের ক্ষোভ হবে না? এরা ঘুষপেটিয়ার কথা বলে, আমাদের বাংলাদেশি বলে। এই যে 58 লক্ষ নাম বাদ গেছে, তাদের মধ্যে কজন বাংলাদেশি? আপনারা জিজ্ঞেস করুন বিজেপি নেতাদের। মানুষের ক্ষোভের বহিঃপ্রকাশ। কিন্তু আমি আপনাদের মাধ্যমে অ্যাপিল করতে পারি যে মানুষ যাতে শান্ত থাকে, সংযত থাকে। যারা ইলেকশন প্রসেসের সাথে জড়িত, সে বিএলও হোক, ইআরও হোক, এইআরও হোক, ডিইও হোক, সবার উপর যে চাপ তৈরি করেছে ইলেকশন কমিশন, 2 বছরের কাজ 2 মাসে করতে হবে। কলকাতা থেকে নন্দীগ্রাম আসতে গেলে 2 ঘন্টা লাগে। আমি যদি বলি আপনাকে 20 মিনিটে পৌঁছাতে হবে, আপনি আসতে পারবেন না। আপনি আসতে গিয়ে 4টে অ্যাক্সিডেন্ট হবে। তাই হচ্ছে।
মানুষের ক্ষোভের বহিঃপ্রকাশ। এর জন্য একমাত্র দায়ী ভারতীয় জনতা পার্টি এবং ইলেকশন কমিশন। যত নোটিশ এরা পাঠাবে বিজেপির ভোট তত কমবে। এসআইআর পর্ব চলাকালীন বুধবার ফারাক্কায় বিডিও অফিসে ভাঙচুরের ঘটনা ঘটে। এসআইআর এর নাম করে একটি নির্দিষ্ট সম্প্রদায়ের মানুষদেরকে ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার চেষ্টা হচ্ছে, এই অভিযোগ তুলে চলে বিক্ষোভ। শুধু তাই নয়, বিক্ষোভকারীদের দাবি শুনানির জন্য আসা মানুষজন প্রয়োজনীয় নথি নিয়ে শুনানিতে হাজির হচ্ছেন, কিন্তু তাদেরকে নথি জমা নেওয়ার কোনো রিসিভও দেওয়া হচ্ছে না। এর ফলে আগামী দিন এই ভোটারদের অনুপস্থিত দেখিয়ে তাদের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেন বিক্ষোভকারীরা। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই চাকুলিয়ায় ঘটল একই ঘটনা। এসআইআর শুনানি ঘিরে ক্রমশই বাড়তে থাকা উত্তেজনায় নতুন করে উদ্বেগ বাড়ছে প্রশাসনের অন্দরেও। এখন দেখার পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে কি পদক্ষেপ করা হয়। ব্যুরো রিপোর্ট, সময়, কলকাতা।